পবিত্র রমজান মাসে সকাল থেকেই রোজা রাখছেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী। আবার কখনো সাজছেন শিব, কখনো কৃষ্ণ। এমনই এক সম্প্রীতির ছবি ধরা পড়ল পুরুলিয়া পলমা গ্রামে। পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি নামে একটি দল চালান তিনি। 4 পুরুষ ধরে ছৌ নাচ করছেন তারা। নিজে ছৌ নাচ করছেন 12 বছর বয়স থেকে। অনুষ্ঠান করেছেন বিভিন্ন রাজ্যে। রমজান মাসে রোজা রাখার পাশাপাশি হিন্দু দেবদেবীদের গল্প নিয়ে ছৌ নাচও করছেন ওস্তাদ গিয়াসউদ্দিন। উস্তাদজির কথায় শিল্পীর কোনো জাত হয় না। এটা শিল্পীটা হচ্ছে অন্য জিনিস, ধর্মটা হচ্ছে অন্য জিনিস। আমি এখন রমজান মাস চলছে, আমি এই তো রোজা করছি, নামাজ করছি, তারপরে পড়ছি, সবই করছি। মূলত শিল্পী শিল্পীর কাছে, ধর্ম ধর্মের কাছে। আমরা এই যে আমার দলে পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি, এই আমার 30টা সদস্য আছে। 30 জনের মধ্যে আমরা 8 জন আছি মুসলিম, 22 জন আছে আপনার বিভিন্ন কাস্ট, হ্যাঁ হিন্দু। তাতে আমরা সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ একত্রিত হয়ে আমরা সব ছৌ নাচ করে ঘুরে বেড়াচ্ছি। উস্তাদজির দলে হিন্দু মুসলমান সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার এই প্রাচীন লোকনৃত্যকে। হ্যাঁ, আমি হিন্দু ছিল, ওইখানে কোনো ভেদাভেদ নাই। মালিক কেমন লাগে এটা? ভালো লাগে। অনেক লোকে অনেক কিছু বলে, কিন্তু তা আমাদের কোনো ইয়া নেই। বর্তমানে ধর্মের ইস্যুতে উত্তাল বাংলার রাজনীতি। তার মধ্যেই উস্তাদজি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ধর্ম নয়, কর্ম বড়। এখন রমজান মাস, রোজা রেখেছেন গিয়াসউদ্দিন। সারাদিন উপবাসে থাকেন। সন্ধ্যায় উপোস ভঙ্গ করে নামাজ পড়ে আবার শিব, দুর্গা, কার্তিক, গণেশ সেজে ছৌ নাচের আসর জমান। গিয়াসউদ্দিনের এই কাজ নিয়ে নানান কটাক্ষ, নানান চর্চা চলে। তাতে পাত্তা দেন না গিয়াসউদ্দিন আনসারী। তার একটাই কথা, আগে কর্ম, তারপর ধর্ম। শিল্পীর আবার জাত কোথায়? পুরুলিয়ার পলমা গ্রাম থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।